আজকে আমি দুর্দান্ত একটা ঝিঙের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর বানানোও কিন্তু ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 3টে মতো ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো প্রথমে আমি কেটে নেব। মাথার এবং নিচের পোর্শনটা কেটে নিয়ে ঝিঙের গায়ে যে শিরাটা আছে সেটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। আর বাকি যে সবুজ অংশটুকু সেটা আমি কিছুটা রাখবো, কিছুটা ছাড়িয়ে নেব। এইভাবে ঝিঙেটা ছাড়িয়ে নিলে ঝিঙেটা একদম বেশি নরম ক্যাতক্যাতে হয়ে যাবে না, একটু ঝিঙেটা আস্ত আস্ত থাকবে। দেখুন পুরো ঝিঙেটাই আমার ছাড়ানো হয়ে গেছে। এবার ঝিঙেগুলো আমি পিস পিস করে নেব। আমি এরকমভাবে ডুমো ডুমো করে ঝিঙেগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যেরকম পছন্দ হবে সেরকমভাবেই কাটতে পারেন। এরমভাবে প্রত্যেকটা ঝিঙে আমি কেটে নিচ্ছি। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টে যেমন আমি রান্না করা উৎসাহ পাই, সেরকম আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে। দেখুন এরকম করে আমি প্রত্যেকটা ঝিঙেই কিন্তু কেটে নেব। ঝিঙেগুলো আমি কাটার আগে ধুয়েছিলাম, ধোয়ার পর আর কাটার প্রয়োজন হয় না। তাও আমি আরেকবার ধোয়ার পরও কিন্তু জাস্ট একবার ধুয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা ঝিঙে আমার কাটা হয়ে গেছে। এবার ঝিঙেগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নেব। আর অন্যদিকে আমি দুটো আলুও নেব, সে আলু দুটোও কিন্তু কেটে নেব। গরমকালে তো ঝিঙে একটি অন্যতম ফসল। আর ঝিঙেটা খেলে পেট ঠান্ডাও থাকে। তাই ঝিঙে দিয়ে সবসময় একই রকম রেসিপি না বানিয়ে একটু ভিন্ন রেসিপি ট্রাই করা যায়। দেখুন আমি অল্প করে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল। সেটা খুব ভালো মতো ভিজে গেছে। এটা একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো স্মুথ একটা পেস্ট করে নেবো। এটা দিয়ে আমি বড়া বানাবো। এটা একটা বাটির মধ্যে নিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নেব। বেশি ভালো করে ফেটালে কি হবে, বড়াগুলো একটু বেশ নরম স্পঞ্জি হবে আর ভালো লাগবে খেতে। নুন হলুদ দিয়ে খুব ভালো মতো এটাকে আমি ফেটিয়ে নিয়ে একটা সাইডে কিছুক্ষণের জন্য কিন্তু রেস্টে রাখবো। একটু ভালো মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি। ঝিঙের রেসিপিটা বন্ধুরা আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করবেন। কিন্তু একটা মশলা বানাবো, তার জন্য একটা মিক্সারে নিয়ে নিলাম 2 চামচ মতো পোস্ত, 2 চামচ মতো নেবো সাদা তিল। সাদা তিলটা কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। সাদা তিলটাও খাওয়া ভীষণ ভালো। দিয়ে দেবো হচ্ছে 4-5টা মতো কাজু বাদাম। যদি কাজু বাদামটা আপনারা স্কিপ করতে চান করতেই পারেন, কিন্তু কাজু বাদাম দিলে টেস্টটা দুর্দান্ত হয়। দিয়ে দেবো 4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা বুঝে নেবেন। এই লঙ্কাটা খুব একটা বেশি ঝাল নেই বলে আমি 4টে দিলাম। দিয়ে অল্প একটুখানি জল দিয়ে আমি এটা স্মুথ ব্লেন্ড করে দেবো। ঘরে যদি সাদা তিল না থাকে তাহলে স্কিপ করে যাবেন। দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। দিয়ে বড়াগুলো ছোট্ট ছোট্ট করে কিন্তু ভেজে নেব। আমি চামচ দিয়ে দিচ্ছি বড়াগুলো, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। যেভাবে দিলে শেপটা সুন্দর আসবে আপনারা দিতেই পারেন। প্রত্যেকটা বড়া আমি এপিট ওপিট করে বেশ লালচে লালচে করে প্রত্যেকটা বড়াই কিন্তু আমি ভেজে নেব। বড়াগুলো ভেজে ফিরে আসছি। দেখুন বড়াগুলো আমার খুব ভালো মতো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে আমি একটা বাটিতে রেখে দেবো। বড়াগুলো আপনারা চাইলে ভাজাও খেতে পারেন ডাল দিয়ে। কিছুটা বড়া আমি ভাজাও খেয়েছি ডাল দিয়ে। কড়াইতে খুব সামান্যই তেল ছিল, তাই আমি আরও 1 চামচ মতো তেল দিলাম। দিয়ে তাতে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো। আলু ভাজার সময় কিন্তু আমি এতে নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি। আলুটা ভালো মতো ভাজা ভাজা করে নেবো। যখন দেখবো আলুটা আমার খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ঝিঙেটা। চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ঝিঙে আলুটা দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে জল ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যেতে পারে, তাই কন্টিনিউয়াস একটু নাড়ালে ভালো হয়। আমি কিছুক্ষণ নাড়িয়ে এটা মিনিট 1-1.5 জন্য একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটাকে ঢেকে দেবো।
যাতে খুব ভালো মতো মজে যায়। দেখুন খুব ভালো মতো কিন্তু আমার সমস্ত মশলাও কষে গেছে এবং মজেও গেছে আলু এবং ঝিঙেটা। এরপরে আমি গ্রেভির জন্য আর আলু ঝিঙে যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে তার জন্য দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপ মতো জল। জল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো ঝোলটা ফুটবে দিয়ে দেবো বড়াগুলো। বড়াটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে এটা নাড়িচাড়ি নিতে হবে যাতে বড়ার মধ্যেও খুব ভালো মতো ঝোলটা ঢুকে যায়। এরকম একটা রেসিপি গরমের দিনে যদি থাকে তাহলে প্রথম পাতে বলুন বা শেষ পাতে বলুন খাবারটা জমে যায়। দুর্দান্ত লাগে এরকম একটা রেসিপি থাকলে। এক থালা ভাত নিমেষের মধ্যে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর যারা ঝিঙে খেতে পছন্দ করেন না এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি তাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন খুব ভালো মতো কিন্তু আমার ফুটে গেছে। জলটা একটু টেনে নেবো আমি। এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। জলটা আমাকে একটু ভালো মতো টানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এটা। আপনারা চাইলে এটা একটু ঝোলঝোলও খেতে পারেন, কিন্তু আমি একটু শুকনো শুকনো পছন্দ করি, তাই আমি জলটাকে টানিয়ে নেব। কিছুক্ষণ তার জন্য আমি এটাকে ঢেকে রাখবো মিনিট 2-এর জন্য। মিনিট 2 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। যেটুকু সামান্য একটু জল আছে সেটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু ওটা টেনে নেবে, যেহেতু বড়া দেওয়া আছে। রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করার পালা। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমার অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।